সো এটা হচ্ছে প্যাকেট ট্রেসার অ্যাক্টিভিটি নেভিগেট দ্য iOS 2.3.7। সেখানে কি বলে আমরা একটু দেখি। নেভিগেট মানে আপনাকে একটু ঘুরে ঘুরে দেখতে বলবে আর কি। সো আসেন দেখি, এটার অবজেক্টিভ উপরেই লেখা আছে, বেসিক কানেকশন, সিএলআই অ্যাক্সেস করা, হেল্প অ্যাক্সেস মানে এক্সপ্লোর করে দেখা, এবং এক্সিকিউশন মোড গুলো দেখা, একটা ক্লক সেট করা, এগুলি আর কি এখানকার। In this activity, you will practice skills necessary for navigate the Cisco iOS, such as different user access mode, various configuration mode, and common commands used on a regular basis. You will also practice accessing the context engine help by configuring the clock command. Okay, আসেন আমরা একটার পর একটা পার্ট দেখি। সো প্রথম পার্টে স্টেপ 1 এ কানেক্ট PC1 to S1 using a কনসোল কেবল। S1 হচ্ছে একটা সুইচ এবং PC1 হচ্ছে একটা জাস্ট নরমাল পিসি। সো এটাকে কনসোল কেবল দিয়ে আমাদেরকে বলতেছে এটার সাথে এটাকে কানেকশন দেওয়ার জন্য। সো কিভাবে কানেকশন দিব না দিব সেগুলি এখানে বলে দিচ্ছে, কিন্তু কিছুদিন পরে মানে আর একটু মানে কি বলে ম্যাচিউরড অ্যাক্টিভিটিতে যখন যাব তখন কিন্তু আর এগুলো বলে দিবে না। আচ্ছা, ক্লিক দ্য কানেকশন আইকন, এবং ওই এটা সিলেক্ট করার কথা বোঝাচ্ছে এখানে। সিলেক্ট দ্য লাইট ব্লু, ওকে। PC1 এ ক্লিক করে তারপরে RS232 কানেকশনে ক্লিক করতে বলতেছে, এবং বলতেছে যে আমাদের S1 এর পরে ক্লিক করে তারপরে কোনটাতে, এই কনসোল কেবলে আমাদেরকে ক্লিক করতে বলতেছে। সো আমরা এই কানেকশনটা করে ফেললাম, সেটা কমপ্লিট এই স্টেপ 1। স্টেপ 2 তে আসেন, ক্লিক পিসি ডেস্কটপ। PC1 এর ডেস্কটপে যেতে হবে, সেখান থেকে সিএমডি হচ্ছে এই পিসির টার্মিনাল অ্যাক্সেস করার জন্য, এই পিসির কমান্ড প্রম্পট অ্যাক্সেস করার জন্য সিএমডি, আর এই যে কনসোল কেবল দিয়ে যেটা দিলাম এটা অ্যাক্সেস করার জন্য টার্মিনাল। সো আমাদেরকে যে বলতেছে টার্মিনালে ক্লিক করার জন্য, সো টার্মিনালে ক্লিক করলাম, ওকে ঠিক আছে। তারপরে আমাকে বলতেছে যে প্রেস এন্টার, এন্টার দেওয়ার জন্য। সো এন্টার দিলাম, চলে আসলাম এখানে। তো এখন আমাদেরকে আমরা বিভিন্ন জিনিস এক্সপ্লোর করব। সো প্রথমেই আমাদেরকে ইউজার এক্সিকিউশন মোডের যে বিভিন্ন ইগুলো আছে, কি বলে কমান্ড গুলো আছে, সেগুলো দেখার জন্য বলতেছে। সো আমরা হোয়াট চিহ্ন দিলাম। সো হোয়াট চিহ্ন দেওয়ার সাথে সাথে দেখেন এই যে কানেক্ট, ডিসেবল, ডিসকানেক্ট। সো এখানেও ডিসেবল কমান্ড আছে। সো এনাবল, এক্সিট, লগ আউট, পিং, রিজিউম, শো, টেলনেট, টার্মিনাল, এগুলি বিভিন্ন ট্রেস রাউট এগুলি আছে এখানে। তারপরে আমি টি দিয়ে যদি হোয়াট দিই, টি দিয়ে যে কমান্ড গুলো আছে সেগুলো দেখাচ্ছে, টেলনেট, টার্মিনাল, ট্রেস রাউট, ঠিক আছে। টি ই দিয়ে যদি যাই তাহলে দেখেন শুধু টেলনেট আর টার্মিনাল হয়ে গেল, কারণ ট্রেস রাউট হতে হলে টি আর আসতে হতো, ঠিক আছে। তারপরে আসেন, এইগুলো আমরা একটু দেখলাম। ইন পার্ট 2 আমরা হচ্ছে এক্সিকিউশন মোড গুলো দেখবো। সো আমাদেরকে প্রথমে বলতেছে এন্টার প্রিভিলেজ এক্সিকিউশন মোড। তো প্রথমে আমাদেরকে ওই হোয়াট, আগের মতো হোয়াটই চেপে দেখতে বলতেছে। এটা হচ্ছে ইউজার এক্সিকিউশন মোডের কমান্ড গুলো। তারপরে এনাবলের ব্যাপারে কি লেখা আছে এটা দেখতে বলতেছে। এখানে এনাবলের বরাবর লেখা আছে যে টার্ন অন প্রিভিলেজড কমান্ডস, অর্থাৎ প্রিভিলেজ এক্সিকিউশন মোডে যাওয়ার জন্য। তো এরপরে ইএন দিয়ে আমাদেরকে বলতেছে ইএন লেখার জন্য, তারপরে ট্যাব দেওয়ার জন্য। তাহলে এনাবল পুরাটা চলে আসলো সুন্দরভাবে, ওকে। তারপর আমরা এন্টার দিলাম, এন্টার দিয়ে চলে গেলাম প্রিভিলেজ এক্সিকিউশন মোডে। এখানে আমরা একটা হোয়াট দিলাম। হোয়াট সাইনটা দেওয়ার পরে দেখেন এখানে অনেক কমান্ড আসতেছে, আমরা এন্টার দিচ্ছি, আসতেছে। তো এখানে অনেকগুলো কমান্ড আছে, এর মধ্যে এই যে কনফিগার আছে, এন্টার কনফিগারেশন মোড। সো one command starts with letter C. সো এখানে অনেকগুলো কমান্ড আছে। সো সি দিয়ে আমরা যদি হোয়াট দেই, দেখেন কতগুলো, 5টা কমান্ড আছে। আমরা এবার গ্লোবাল কনফিগারেশন মোডে যদি যাই, সি সি দিয়ে ও দিলাম, তারপরে এন, ঠিক আছে, এখনো 2টা। তারপরে এফ দিলে সে তারপরে পূরণ করে দিচ্ছে কনফিগার হোয়াট ইজ দ্য মেসেজ দ্যাট ডিসপ্লেড,
এন্টার দিলাম, আমাদেরকে জিজ্ঞেস করতেছে কোনটাতে আমরা, টার্মিনাল, মেমোরি না নেটওয়ার্ক, কোনটাতে যাব, এবং এই ব্র্যাকেটে দিয়ে দিচ্ছে, থার্ড ব্র্যাকেটে দিয়ে দিচ্ছে টার্মিনাল। মানে হচ্ছে আপনি যদি এখন কিছু না লিখে এন্টার দেন, তার মানে সে টার্মিনালে চলে যাবে বাই ডিফল্ট। সো আমরা সেটাই করি, এন্টার দিলাম, সো টার্মিনাল কমান্ডে চলে গেল। ঠিক আছে, তারপর আপনি কন্ট্রোল জেড অথবা এক্সিট যেটাই লিখতেন সেটাতেই কাজ হতো। সো কনফ টি দিয়ে যদি আমরা কনফিগারেটর যাই, আপনি তারপরে ইন্ড যদি লিখেন বা এক্সিট লিখে আমরা বাইরে চলে আসলাম। ওকে, তারপরের পার্টে আমাদেরকে বলতেছে একটা ক্লক ই করার জন্য। সো আসেন আমরা শো ক্লক দিলাম। সো আমাদেরকে কয়টা বাজে, 1993 সালের কতটা কি বাজে না বাজে সেগুলো আমাদেরকে দেখাচ্ছে আর কি একটা। সো আমরা যদি এখন ক্লক লিখে এন্টার দিই, ক্লক লিখে এন্টার দিতে বলতেছে আমাদেরকে। সো হোয়াট ইনফরমেশন ডিসপ্লেড, তার মানে ইনফরমেশন ইনকমপ্লিট, যে এটা এসেছে, দিস ইন্ডিকেট দ্যাট ক্লক কমান্ড নিডস মোর প্যারামিটারস। সো ক্লক কমান্ড আরো কিছু প্যারামিটার চায়। সো কি সেটা আমরা যদি দেখি তাহলে দেখতেছি যে সেট কথাটা লিখতে হবে, সেট ক্যাশ লিখলেই হতো, তারপর ট্যাব দিলাম, তারপরে আর কি চায় দেখি, আওয়ার, মিনিট, সেকেন্ড, অর্থাৎ কারেন্ট টাইমটা চাচ্ছে। তো এই যে এখানে আছে সেট, ধরেন 3টা বাজে, সেটা সেট করে দেওয়ার জন্য 15। সো তারপরেও বলতেছে ইনকমপ্লিট, তাহলে আসেন আবার হোয়াট চিহ্ন দেই, তারপরে আমাদেরকে বলতেছে যে ডে অফ দ্য মান্থ অর মান্থ অফ দ্য ইয়ার, কোন একটা কিছু দিতে হবে। ওকে, সো attempt to set the date। আচ্ছা, তার মানে আমরা ডেট যদি দেই 01/31 মানে 31, তারপরে মান্থ অফ দা ইয়ার, সো 01, তারপরে যদি হোয়াট দেই আনরিকগনাইজড, মান্থ কিভাবে দিতে হবে, মান্থ যদি জানুয়ারি দেই, জানুয়ারি, সেখানে কি মান্থ লিখতে হবে না, ধরেন জানুয়ারি, এখন আবার ইনকমপ্লিট বলতেছে, ইয়ার জানুয়ারি লিখলাম, তারপরে ইয়ার দিতে হবে, তাই তো। সো 2035 আমাদেরকে এই ডেটটাই দিতে বলছে, সো আমরা সেটাই দিলাম। তো এখন আমাদেরকে আবার শো ক্লক এটা দিতে বলতেছে। সো শো ক্লক দিলাম, আমাদেরকে দেখেন এই যে ডেট দেখাচ্ছে, একটু আগে 15টা বানিয়ে দিয়েছিলাম, এখন 15টা 8 সেকেন্ড, এটা হচ্ছে ঘন্টা, মিনিট, সেকেন্ড দেখাচ্ছে, জানুয়ারি 31, 2035। ঠিক আছে, তো সেভাবে টাইমটা যাচ্ছে। ইফ ইউ আর নট সাকসেসফুল ট্রাই দ্য ফলোইং, সো এইটা লিখলেও হয়ে যেত, আমরা ওই এখানে ট্রায়াল এন্ড এরর করে করে কিন্তু হেল্প ফিচারটা ইউজ করে আমরা সেখানে আসতে পারলাম। এডিশনাল কমান্ডে আসেন, সিএল লিখে ওয়ার্ড দিলে ক্লিয়ার এবং ক্লক, ক্লক সেট, তারপরে 25:00:00 দিলে কি বলে, ইনভ্যালিড ইনপুট। আচ্ছা আচ্ছা, ওই ক্লকের ওখানে আমি ডাবল সিএলএল দিয়ে দিছি, তো এখানে ইনভ্যালিড ইনপুট দেখাচ্ছে, তার মানে ওই যে 25 যে লিখেছি এটা তাদের মনোভূত হয় নাই। তো আমি এখানে 15 দিচ্ছি, এরপরে ডেটা দিচ্ছি 32, সো বলতেছে এটা হচ্ছে না, তাই তো।
তো এরকম ভাবে যখনই আপনি আসলে ভুল ইনফরমেশন দিবেন, যত রেঞ্জের মধ্যে জিনিসটা থাকার কথা সেটা না দিয়ে অন্য কিছু দিবেন, তখন তারা একটু মাইন্ড করবে। সো আসেন আমরা আবার আমাদের ইয়েতে ফিরে যাই। আচ্ছা, এটা হচ্ছে প্যাকেট ট্রেসার। এরপরে আমাদের আরেকটা প্যাকেট ট্রেসার অ্যাক্টিভিটি আছে, সেটাতে আমরা যাই। সেটা হচ্ছে জাস্ট পরের ইয়েতেই। এর মাঝখানে আমরা একটু দেখে আসি আমাদের ভিডিওটার কি অবস্থা। History using your up arrow and down arrow keys. If I type end on my keyboard and press enter to go back to privilege exec mode, and then I press my up arrow key, you can see that there are two commands in my command history. অর্থাৎ আপ Pressing the অ্যারো কি down arrow দিয়ে key সে will take me কিন্তু forwards in my command history. আপ This is অ্যারো কি এবং ডাউন অ্যারো কি দিয়ে তার আগের যে কমান্ড গুলো আছে আগে এক্সিকিউট করা হয়েছে সেগুলো সে অ্যাক্সেস করতেছে, এই যে কনফিগার টার্মিনাল, এনাবল, এগুলো very useful for commands that are used repeatedly. Now let's take a look at রিপিট some hotkeys. কমান্ড Both কি Control করার plus জন্য। Z and Control plus C will take us back to privilege exec mode. If I hold down Control Z কন্ট্রোল সি অথবা and কন্ট্রোল press জেড enter, you can see that I'm back to the এটার privilege একটা exec দিলেই prompt. প্রিভিলেজ এক্সিকিউশন Control C will do the same, and it can also be used to abort certain commands. For instance, if I type CONF and T and then change my mind, I can press Control C and the command is aborted. Control plus কন্ট্রোল A will jump the cursor মানে এন্টার দিলে তো কমান্ডটা এক্সিকিউট হতো, কিন্তু কন্ট্রোল সি দিলে কমান্ডটা অ্যাবোর্ট হয়ে যাবে, আবার নতুন করে আপনি আপনি অনেক বড়, হয়তো এটা ছোট কমান্ড, তো আপনি বড় একটা কমান্ড হয়তো দিতে গিয়ে আবার বললেন না হ্যাঁ দিব না, তখন আপনি আবার এভাবে ইয়েতে চলে আসতে to the পারবেন। beginning of a line. I'll type configure and then press Control A, and you can see that the blinking cursor is now back to the beginning কন্ট্রোল of the এ line. দিলে If I press শুরুতে চলে Control যায়, E, the cursor jumps to কন্ট্রোল the ই end of the দিলে line. শেষে চলে আসে। Control plus Shift plus 6 is another useful key combination. This sequence will interrupt the execution of a command after the command has already been entered. Let's say, for instance, I mistyped the command configure ধরেন কনফিগারের জায়গায় সে and press কন enter on my জিএইচ keyboard. লিখলো, The iOS is এটা trying কিন্তু সে খুঁজতে থাকবে ডোমেইন সার্ভার যে এইরকম কোনো কিছু আছে কিনা। তো এটাতে আপনি তখন আসলে অন্য কোনো কমান্ডও দিতে পারতেছেন না, কিছুই করতে পারতেছেন না, আপনার টাইম কিল করতেছে। তখন ওই কন্ট্রোল অল্ট শিফট সি দিয়ে আছে to translate the letters that I typed into ওইটা an IP address. So instead of being stuck in the situation, হেল্প I can করবে। simply press Control, Shift, and কন্ট্রোল 6, শিফট and the command is aborted. 6, সরি, Lastly, there may be কন্ট্রোল শিফট times when you 6। are working on the CLI of a device and an event occurs which generates a message interrupting the command you are typing. This can be very annoying. If this occurs, press Control plus R on your keyboard to return to the prompt where the partial command will be displayed, allowing you to finish typing. This sequence is not currently supported in this version of Packet Tracer. I'll simulate the use of these hotkeys by consoling into a physical switch and shutting down an interface on the switch while I'm in the middle of typing a command. I'll press enter and type enable to get to privilege exec mode, and then I'll go into global configuration mode. Let's say I want to enter interface G0/1. I'll start typing the command, and now I'll shut down an interface. You can see the message displayed across the screen. If I simply press Control R, I return to where I left off, and I can keep on typing. Now that's sweet. Using hotkeys and shortcuts is a great way to save you time when working with the Cisco iOS. আচ্ছা, সো এরপরের যে প্যাকেজটা সার্চ ছিল সেটা তো আমরা দেখেছি। তারপরে একটা ল্যাব, এটার কাজগুলো আপনারা নিজেরা দেখে দেখে করবেন। এই ল্যাব ইকুইপমেন্ট, এখানে যেটা লেখা আছে, এখানে যেই ল্যাব ইকুইপমেন্টের কাজটা আছে, ল্যাব যত আছে এগুলোর কাজ আসলে আপনাদের, ঠিক আছে। এখানে বিভিন্ন কোশ্চেন গুলো অনেক কিছুই আছে, হয়তো তারা সুইচ বা ইউজ করে করতে বলবে, সেগুলো যেহেতু আমাদের অপশন নাই, তখন আপনি আইদার প্যাকেট ট্রেসারে করবেন এবং তারা যে বিভিন্ন কোশ্চেন গুলো বলে সেই কোশ্চেন গুলোর অ্যান্সার আপনি চিন্তা করবেন বা করার চেষ্টা করবেন, এতে আপনার থিওরিটিক্যাল নলেজ বা সিস্টেম সম্পর্কে আপনারই বাড়বে। আচ্ছা, এখানে প্যাকেট ট্রেসার অ্যাক্টিভিটি যে আছে সেটা আমরা একটু
করি। আচ্ছা, এটা তো আমরা ওপেন করেছিলাম, সরি, কেটে দেই। আচ্ছা, এইটা হলো আমাদের সেই প্যাকেট ট্রেসার অ্যাক্টিভিটিটা। So access a Cisco switch through the serial console port. একটু কেটে দিই, ডাবল ওপেন করে ফেলছি বলে। Display and configure basic device setting. Access a Cisco router using a mini USB console cable. Okay. Okay. So various models of Cisco routers and switches are used in all types of network. These devices are managed using a local console connection or remote connection. Nearly all Cisco devices have a serial console port to which you can connect. Newer models also have a USB console port. So এগুলি আমরা জানি। ওকে, ব্যাকগ্রাউন্ডের বাকি অংশ আমরা একটু অমিট করলাম, এগুলো আপনারা পড়ে নিয়েন। আমরা এখানে কি বলে সেটা দেখি, এবং আমরা দেখতেছি এখানে একটা পার্সেন্টেজ আছে, অর্থাৎ আমাদের কাজগুলো করলে পার্সেন্টেজ বাড়বে। এবং কেমন কাজ আছে আমরা দেখি। খুব বেশি কাজ নাই আসলে। এই কনসোল কেবল পিসির সাথে লিংক করতে হবে, এই ব্যাপারগুলি ফিজিক্যাল লোকেশনই করতে হবে, পাওয়ার অন করতে হবে, এইগুলি বেশি একটা কাজ নাই। আসেন সেগুলি আমরা একটু করি, 10টা কাজ আছে আর কি। So part 1, in this part you will connect a PC to a Cisco switch using a rollover console cable. This connection will allow you to access CLI and display setting and configure the switch. Install and investigate a 2960 switch. So 2960 switch আমরা অ্যাড করব। So কিভাবে করব আসেন দেখি। There are several switches, router and other devices on the shelf. শেলফের মধ্যে অনেকগুলো সুইচ টুইচ এগুলি আছে, হ্যাঁ, অনেক কিছুই আছে। তো আমাদেরকে বলতেছে যে drag to the rack, click and drag 2960 to the rack. In packet tracer, most of the devices that are dragged to the rack, they will automatically connected to power. So এটা আমরা আগের দিন দেখেছিলাম যে র্যাকে কোনো কিছু আপনি আনলেই ওটা অটোমেটিক্যালি পাওয়ার কেবলের সাথে উপরে যে পাওয়ার ডিস্ট্রিবিউশন ডিভাইস আছে ওখানে পাওয়ার কেবল কানেক্টেড হয়ে যায়। সো আমাদেরকে বলতেছে 2960 এটা নিয়ে আসতে। 2960 এই যে আপনি দেখতে পাচ্ছেন এটা 2960 সুইচ যেটা। সো আমরা এটা নিয়ে আসলাম কোন একটা জায়গায়, আমরা এখানে ইনস্টল করে দিলাম, এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন যে 2960 পাওয়ার কেবলটা লেগে গেছে। However, 2960 switch power up, and as soon as you move it to the rack, okay, right click the 2960 switch and select inspect front. So right click করতে বলতেছে, front inspect করতে বলতেছে। সো এখানে কি কি আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে এই যেগুলো হচ্ছে পোর্ট, বিভিন্ন পোর্ট গুলো, হ্যাঁ, এবং এখানে আপনার গিগাবিট ইথারনেট 2টা পোর্ট আছে, আরো অনেক কিছু আছে আমরা এখানে দেখি। তারপর আমাদেরকে কি করতে বলে, ইউজ জুম টুল টু গেট এ বেটার ভিউ। নোটিস দ্যাট দেয়ার আর 24 ports to connect user and 2 additional ports to connect to the switch to other switches or router. তো সাধারণত এই দুইটার মধ্যে যেগুলো একটু ফাস্টার থাকে সেগুলোতে অন্য সুইচ বা রাউটারের কানেকশন দেওয়ার জন্য থাকে। আর এইগুলা এই যে 24টা পোর্ট এখানে আছে, আপনি দেখবেন এখানে 6টা, এখানে 6টা, নিচে আবার 6টা, আর 6টা, 4 6 24টা পোর্ট। এগুলো সাধারণত ইন ডিভাইস বা ইউজারদের যে ডিভাইস আছে এগুলোতে কানেক্ট করার জন্য, পিসিতে কানেক্ট করার জন্য থাকে। ওকে, click the X to close the inspect view. So এটা ক্লোজ করে ফেলতে বললো। তারপর আসেন রাইট ক্লিক the 2960 inspect rear অর্থাৎ ওই সাইডটা, ব্যাক সাইডটা আমরা দেখতে চাচ্ছি। সো একটু জুম করি, জুম করে নোটিস দ্যাট দেয়ার ইজ এ কনসোল পোর্ট ফর কানেক্টিং এ রোল ওভার কেবল। সো কনসোল পোর্ট কই আছে, এই যে কনসোল পোর্ট, তাই তো, এটা কনসোল পোর্ট আমরা দেখতে পাচ্ছি যেখানে কম্পিউটারের সাথে বা এগুলির সাথে আপনি
ল্যাপটপের সাথে কানেক্ট করতে পারবেন। সো এটাও আমাদেরকে জাস্ট অবজার্ভ করতে বললো। তারপরে আসেন ইনস্টল এন্ড ইনভেস্টিগেট দ্য পিসি, ক্লিক এন্ড ড্র্যাগ দ্য পিসি টু দ্য টেবিল। সো পিসিটাকে নিয়ে আমাদের টেবিলে নিয়ে আসতে হবে, আদারওয়াইজ তো এটাকে কানেকশন দিবে না। আমরা পিসিটাকে নিয়ে আসলাম, ঠিক আছে। নিয়ে আসার পর রাইট ক্লিক দ্য পিসি এন্ড সিলেক্ট ইন্সপেক্ট ফ্রন্ট। সেই তো পিসি। তারপরে আমরা কি করব, ক্লিক দ্য রেড পাওয়ার বাটন টু টার্ন অন দ্য পিসি। পিসি টার্ন অন করে ফেললাম, ঠিক আছে, চালু দিয়ে দিলাম। You should now see a green light front at the bottom of the PC. Notice that there is a fast Ethernet interface next to the RS. So এখানে একটা ফাস্ট ইথারনেট আছে, তাই তো। এখানে হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে ফাস্ট ইথারনেট। Okay, so okay, below there are two USB ports that can also be used for console access. ওটা একটু বড় করে দেখতে পারি। এটা হলো ফাস্ট ইথারনেট, হ্যাঁ এটা হচ্ছে ব্লুটুথ নাকি। আচ্ছা আমাদের ওই ইউএসবি কোথায় আছে বললো, নেক্সট টু ইট ইজ এন RS-232 পোর্ট। আচ্ছা এটা হচ্ছে RS-232, আচ্ছা এটা হচ্ছে RS-232। below this are two USB ports that can also be used for console access. সেটার নিচে বলতেছে ইউএসবি পোর্ট আছে এই নিচে, সো সেটা আমরা এখানে আসলে সামহাউ দেখতে পাচ্ছি না। এটা হতে পারে ওদের জুম করার পরে বাগ অথবা সামথিং লাইক দ্যাট। এখানে আসলে ইউএসবি পোর্ট গুলো আছে। ওকে ফাইন, এরপরে আমরা আসি কানেক্ট দ্য সুইচ এন্ড পিসি ইউজিং এ রোল ওভার কনসোল কেবল। রোল ওভার কনসোল কেবল যেগুলা, এই যে এটা দিয়ে আমাদেরকে পিসির সাথে সুইচকে কানেক্ট করতে বলতেছে। সো ক্লিক দ্য RS-232 পোর্ট। কেবল প্যাক থেকে তো ব্লু রোল ওভার কনসোল কেবল নিতে বললো। তারপরে এই যে এখানে RS-232 এখানে ক্লিক করলাম। তারপর আমরা এখানে কোথায় কি করব, এখানে হচ্ছে রাইট ক্লিক করে ইন্সপেক্ট রেয়ার থেকে এই যে আমাদের যে কনসোল কেবলটা আছে এখানে কানেক্ট করে দেবে। তো এই যে একটা ডঙ্গল তৈরি হলো সুন্দরভাবে, এখানে কানেক্ট হয়ে গেল। So click the console port to connect the rollover console cable. এটা ওই ইয়েতে এটার কথা বললো। ওকে, সো এবার আসেন আমাদের দেখেন এখানে কিন্তু আমাদের 60% কাজ হয়ে গেছে। আমরা কিন্তু কোনো কনফিগারেশন টাইপের কিছুতে যাই নাই, 60% কাজ হয়ে গেছে। এই কাজগুলো আমাদের হয়ে গেছে। এখন আমাদের ওই আবার আরো কিছু আনতে বললো, পিসিরও কনফিগারেশন হয়ে গেছে। এখন ল্যাপটপটাকে আনলে আর পাওয়ার দিলে আর 4321 ওই ডিভাইসটাকে এনে পাওয়ার দিলেই বাস আমাদের কাজ শেষ। তো এবার আসেন এখানে কি বলে, কনফিগার দ্য প্যাকেজ এস আ টার্মিনাল প্রোগ্রাম টু এস্টাবলিশ এ কনসোল সেশন উইথ সুইচ। সো পিসির মধ্যে যাই, সেখান থেকে ডেস্কটপ, সেখান থেকে টার্মিনাল, ডিফল্ট প্যারামিটারস। ওকে, the default parameters for এত ওকে। আচ্ছা এবার আমরা এখানে আসলাম, এখানে এসে এর মধ্যে আসলাম। সো এটা আমাদের জাস্ট দেখতে বলছে, আর কিছুই বলে নাই। সো এরপরে আসেন ডিসপ্লে এন্ড কনফিগার। আচ্ছা এখানে আমাদের শো ভার্সন করতে বলতেছে, শো ভার্সন। সেই যে ভার্সন টার্সন এখানে বিভিন্ন ইটি দেখতে পাচ্ছেন, iOS এর ইমেজের ভার্সন কত না কত সেগুলো, ভার্সন আইডি, তারপরে সফটওয়্যারের ভার্সন কত, এগুলি বিভিন্ন জিনিসপত্র এখানে দেখাচ্ছে আর কি। আচ্ছা তারপরে কনফিগার ক্লক,
কথা এখানে বলতেছে শো ক্লক, এখানে দেখতে পারেন শো ক্লক করে, তারপরে ক্লক সেট করে দিতে পারেন। ক্লক একটু আগে আমরা যে সেট করলাম, সেট 15:28:00 নভেম্বর 11/2020 এটা সেট করতে বলছে, কিন্তু যদিও এটাতে কোনো ই নাই আর কি। আচ্ছা, এটাতে আমার যেতে হবে এনাবল করে প্রিভিলেজ এক্সিকিউশন মোডে। তারপর আমরা এটা করলাম, এটা করে এটাতে কোনো মার্কস নাই, বাট এটা করতে বললো এবং শো করতে বললো। আচ্ছা, তারপর আসেন ইনস্টল এন্ড ইনভেস্টিগেট 4321 রাউটার। সো লোকেট দ্য 4321 রাউটার। 4321 কোনটা? এইটা নিয়ে এসে আমাদেরকে বললো এটা লাগাও। দেখেন 70% হয়ে গেছে। রাইট ক্লিক, আচ্ছা তারপরে আপনার এইটার তারপরে ফ্রন্ট এবং দেখতে বললো। সেখানে আমরা যদি এটাতে রাইট ক্লিক করি, ইন্সপেক্ট ফ্রন্ট, যদি বড় করে দেখি তাহলে এখানে যে জিনিসটা আমাদেরকে দেখতে পড়তেছে সেটা হলো এগুলি হচ্ছে RJ45 এবং মিনি ইউএসবি আছে। RJ45 এবং মিনি ইউএসবি এখানে আছে। ওকে, সো আমরা যখন কানেকশনটা লাগাবো তখন আরো ভালো করে দেখবো। ইন্সপেক্ট শেষ করতে বলতেছে, এরপরে ল্যাপটপটাকে নিয়ে আসতে বলতেছে। ওকে, ল্যাপটপটাকে আমরা নিয়ে আসলাম। ঠিক আছে, আমাদের 80% কাজ শেষ। ইন্সপেক্ট ফ্রন্ট করতে বলতেছে। ইন্সপেক্ট ফ্রন্ট করলাম, এখানে পাওয়ার বাটন আছে, পাওয়ার বাটনটা করতে হবে, তাই তো? আচ্ছা, পাওয়ার বাটন পরে আমাদেরকে এটা শেষ। তারপরে এখানে বলতেছে পাওয়ার বাটন অন করতে বলছে। আর আর কিছু বলে নাই। পাওয়ার বাটন অন করে দিলাম, 90% হয়ে গেছে। তারপরে আমাদের কেবল নিয়ে আসতে বলতেছে। মিনি ইউএসবি কেবল কই আছে সেটা আমরা একটু দেখে নেই। এগুলি তো ফাইবার। তো আমাদের ইউএসবি কেবল বলতে আমরা বুঝতেছি হচ্ছে এইটা, তাই তো? সো আসেন এইখানে ইউএসবি 1 না 2 কোনটাতে লাগাইতে বলতেছে। ক্লিক দ্য মিনি ইউএসবি পোর্ট অন রাউটার। সো রাউটারে আমরা রাইট ক্লিক করে ইন্সপেক্ট ফ্রন্ট দিয়ে মিনি ইউএসবি এগুলো তো আসলে লাগবে না, শুধু শুধু দেখাচ্ছে। এটা একটু বড় করে এই যে ইউএসবি কনসোল এখানে লাগালাম, আর এটার মধ্যে রাইট ক্লিক করে এখানে ইউএসবি তে লাগালাম, তাই তো? কনফিগারেশন। আচ্ছা, এটা সম্ভবত হয় নাই। কেন হয় নাই? একটু রেজাল্টটা দেখে নেই জাস্ট। আর আচ্ছা, আমরা ওই ইয়েতে পাওয়ার দিই নাই, তাই তো? এইটার এখানে একটু মিস করে এসেছি। এখানে আমাদেরকে ক্লিক ইট টু টার্ন অন দা রাউটার এটা বলেছিল, আমরা সেই জিনিসটা করে আসি নাই। এই যে এখানে রাউটারটা অন করে দিয়ে আসলে আমাদের 100% হয়ে গেল।
তারপর আপনাকে ওই ল্যাপটপ থেকে টার্মিনালটা অ্যাক্সেস করতে বলতেছে, সেগুলো আপনি অ্যাক্সেস করেন, করে তারপরে আপনি এখানে এটা এখন মানে খুব অনেক পাওয়ার অন করার সাথে সাথে এটাই করছি, তো এই জন্য এখনো ডিভাইসটা রান হয়ে পারে নাই আর কি। সেই তো রান হলো দিয়ে আমরা এখানে চলে আসলাম। এখানে রিফ্লেকশন কিছু কোশ্চেন আছে, সেগুলো আপনার অ্যান্সার চিন্তা করেন। সো আমরা 2টা অ্যাক্টিভিটিস শেষ করলাম, যদিও আমরা খুব একটা মানে পারিনি, আমাদের ছিল হচ্ছে যে বাকিগুলো সবগুলোই করব। আজকে আমরা 2টা করলাম, আর আমাদের 1 2 3 4টা আরো 4টা বাকি রয়ে গেল। আচ্ছা 6টা আছে এখানে। সো নেক্সট দিন আমরা চেষ্টা করব এটা কভার করে পরের চ্যাপ্টারেও যাওয়ার জন্য। সো যে জিনিসগুলো আমরা করলাম সেগুলো আপনারা একটু দেখবেন, ঠিক আছে, একটু প্র্যাকটিস করবেন। এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটি আপনারা দেখতে পাবেন। এই যে সিনট্যাক্স চেকার অ্যাক্টিভিটি আছে, এই সিনট্যাক্স আপনাকে ওখানে লিখে দিতে হবে, সো ওটাতে প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের জন্য বেটার হবে। সো এরপরে আমরা মানে এখন তো আমরা এটা শেষ করতেছি, এরপরে আমাদের এই বেসিক ডিভাইস কনফিগারেশন, আপনার আইওএস এর মধ্যে আরো বিভিন্ন কনফিগারেশন গুলো করা লাগবে। নেক্সট দিন মেইনলি আমরা এই জিনিসগুলো করব। ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। স্যার থ্যাংক ইউ স্যার। নেক্সট ক্লাস কবে স্যার? নেক্সট ক্লাস